ড্রেনের জল উপচে পড়ায় প্লাবিত এলাকা। দীর্ঘ কয়েক বছর ধরে এলাকায় থাকা পৌরসভার ড্রেনটি নোংরা আবর্জনায় ভরে রয়েছে। কি কি সমস্যা হচ্ছে? যে আমার ড্রেনের প্রবলেম বেশি হচ্ছে। ড্রেনে কি সমস্যা হচ্ছে? ড্রেনে যত জল, নোংরা জল আর জল সব এদিকে দিয়ে আসতেছে। যত মাছি, মশা, পোকা, যত গন্ধ সব এইদিকেই আসতেছে। সামনে তো আপনার বাড়ি? হ্যাঁ, আমার সামনের একবারে দুয়ার গড়াতেই বাড়ি। যার জিনিস বিক্রি করে ড্রেনের জল উঠছে যাতায়াতের রাস্তাতেই, চলে আসছে পাশাপাশি ড্রেনের নোংরা জল বাসিন্দাদের একদম বাড়ির দোরগোড়ায় এসে জমা হয়ে থাকছে। প্রায় 50-60টা পরিবার আছে, ফ্যামিলি মানে ভোটার আছে, এবং সবথেকে বাচ্চারাও ওই জলের উপরে হেঁটে হেঁটে যায়। ইট বিছানো আছে এবং মাধ্যমিক ক্যান্ডিডেট আছে, একদম বাচ্চা যারা একদম শিশু শ্রেণীতে খুবই এর প্রশাসনকে জানিয়ে ওনাদের কোনো সুরাহা হয়নি। এমনই বেহাল অবস্থার মধ্যে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের হালদার দিঘি মোড় এলাকার 60 থেকে 65 পরিবারের। ড্রেনের জল এদিকে যাবে না, ড্রেন জলটা উপজে এসে আমাদের বাড়ি দিয়ে যাচ্ছে, যার জন্য ড্রেনটা পৌরসভা ক্লিয়ার করেনি। বারবার কাউন্সিলরকে জানানোর সত্ত্বেও ড্রেন ক্লিয়ার হয়নি, যার জন্য আমরা মানতে বাধ্য হয়েছি। আমার ঘরের ভিতর দিয়ে পানি জল যাচ্ছে, ড্রেনের জল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কাউন্সিলর থেকে পৌরসভায় বারবার জানিয়েও কোনো সুরাহা হয়নি। বাড়ি থেকে বেরিয়েই নোংরা জমা জল পার করেই বাজার হাট সহ নিত্য প্রয়োজনীয় কাজে বের হতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। 2011 সালের ড্রেন, তো সেই 11 সালের পর থেকে এটা কোনো নিকাশের ব্যবস্থা করা হয় না। অটোমেটিক রাস্তা বেড়েছে, আর নতুন করে ড্রেন সংস্কার হয়নি। না হতে এই রাস্তার জল সব এই পাড়ার মধ্যে এই ড্রেনের উপর দিকে আসছে এবং উঠছে, এই পাড়াটা প্লাবিত হয়ে রয়েছে। এখানে বারবার কাউন্সিলরকে বলা হচ্ছে, পৌরসভায় বলা হচ্ছে, তারা একে অপরের দোষারোপ করছে। এটা কত নম্বর ওয়ার্ড? এটা 2 নম্বর ওয়ার্ড। কোন জায়গা এটা? এটা ক্ষীরপাই হালদার দিঘি। যদিও এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর থেকে পৌরসভার চেয়ারম্যান দুজনেই সমস্যার দায়ভার চাপিয়েছেন বাসিন্দাদের ঘাড়েই। আমরা ওই ড্রেনের বিষয়টা খুব স্পর্শকাতর বিষয়, যেহেতু ওটা একটা মানে পরিবারের কয়েকটার ভিতর দিয়ে গেছে। ওই নালাটাকে পরবর্তীকালে ওখানে লোকাল যারা তারা বুঝিয়ে দেয় পুরো ড্রেনটাকে, এবং আমরা যেটুকু ড্রেন অবশিষ্ট থাকে সেইগুলিকে যখন আমরা পরিষ্কার করতে যাই তখন দেখেছি যে সামনের দিকে বুঝানোর কারণে বাকিটা আমরা সংস্কার করতে পারিনি। তা আমরা চেষ্টা করছি, এবং স্থানীয় লেবার আমরা চেষ্টা করেছি। ওখানে ওই পাড়ার মধ্যে আমরা আবেদন জানিয়েছি আমাদের কাউন্সিলরকে দিয়ে, যে ওখান থেকে যদি কোনো লেবার পাওয়া যায় দেখো, কারণ যেহেতু ওদের পাড়ার ভিতরে ওখানে স্থানীয় লেবার যদি পাওয়া যায় তাহলে অনেক সুবিধা হয়। কিন্তু স্থানীয় কেউ রাজি নয়, এবং ওখানকার লোকাল যারা তারা যেহেতু ওখানে প্রচণ্ড পরিমাণে নোংরা জমে থাকে বলে কেউই রাজি হচ্ছে না। আমরা চেষ্টা করেছি যে আমরা অন্য ওয়ার্ড থেকে, দূরের ওয়ার্ড থেকে কিছু লেবার আমরা সংগ্রহ করছি, এবং শীঘ্রই আমরা বাকিটা মাটি কেটে ওই ড্রেনকে আবার বার করতে হবে, যেগুলো ওরা বুঝিয়ে দিয়েছে স্থানীয়রা। তবে এলাকার জন্য মজে যাওয়া ড্রেনটি পরিষ্কার করার আশ্বাস দিয়েছেন 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপিয়া রায় ও ক্ষীরপাই পৌরসভার চেয়ারম্যান দুর্গাশঙ্কর পান। এই পরিস্থিতি নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি শিবিরও। শুনুন, এখন বিরোধীদের তো এটা অভ্যাস, ওরা পশ্চিমবাংলা জুড়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে যেভাবে উন্নয়ন হয়েছে সেই উন্নয়নটাকে ওরা সহ্য করতে পারছে না। সামনে নির্বাচন, ওরা যা হোক একটা ইস্যু নিয়ে মিথ্যে এগুলো রটানোর চেষ্টা করছে। তো ওইখানে কি হয়েছে আমরা ওই এলাকার যারা আমাদের দলের নেতৃত্বরা আছে তাদের কাছ থেকে আমরা খোঁজখবর নিচ্ছি, এবং পৌরসভার প্রশাসনের সাথে আমরা যোগাযোগ করে দ্রুত সমস্যাটা মিটিয়ে দেওয়ার চেষ্টা করছি। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।